রেশন ডিলারদের জীবন ও জীবিকা বাঁচাবার তাগিদে আজ সকাল 11:30 থেকে আমরা আলোচনা চক্র শুরু করেছি দমদম রবীন্দ্র ভবনে। এই আলোচনা চক্র থেকে আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য পাশাপাশি জনবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ন্যায্য মূল্যের দোকান থেকে ন্যায্য মূল্যের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিলি বন্টনে ভর্তুকিযুক্ত দামে বিলি বন্টনের ব্যবস্থা করা নিয়ে আলোচনা করি। এই দাবিগুলো প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাথমিকভাবে 19শে জানুয়ারি আমরা নবান্ন অভিযান করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেকটি রেশন দোকান তাদের আয় ব্যয়ের হিসাব হাতে নিয়ে শিয়ালদহ স্টেশন থেকে নবান্ন পর্যন্ত, অর্থাৎ পুলিশ যতদূর পর্যন্ত যাওয়ার অনুমতি দেবেন ততদূর পর্যন্ত নবান্ন অভিযানে আমরা অংশগ্রহণ করব। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এক প্রতিনিধি দল তারা আমাদের ডিলারদের আর্তনাদ, ডিলারদের আর্তি নিয়ে আলোচনা করবেন। এই কর্মসূচিতে পাহাড় থেকে সাগর প্রত্যেকটি রেশন ডিলার অংশগ্রহণ করবেন। এই আন্দোলন কর্মসূচিতে যেমন আয় ব্যয়ের হিসেব নিয়ে যাবেন, তার পাশাপাশি যে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যে 5 কিলো খাদ্যশস্য আমাদের 80,35,00,000 পরিবারে পাওয়া উচিত, একটা লোক পাচ্ছে না স্বাভাবিক। কারণ এনএফএস আইনের যে চাল গম কেন্দ্রীয় সরকার তার বরাদ্দ তুলে দিয়েছে। 3 টাকা দামে চাল, 2 টাকা দামে গম, 1 টাকা দামে মাইলো বাজরা আইন অনুযায়ী পাওয়ার কথা, সেইটা 2022 থেকে উঠে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার আত্মপ্রচারের জন্য তিনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এই প্রকল্প চালু করে বিনা পয়সায় তিনি চাল গম সরবরাহ শুরু করেছেন। এনএফএস আইনের চাল গমটা 3 টাকা 2 টাকার চাল গম বন্ধ হয়ে গেল। আমরা চাই এনএফএস এর কার্ড হোল্ডারদের এনএফএস আইনের মালটা দেওয়া হোক। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভর্তুকি প্রাপ্ত একটা খাদ্য দপ্তরের স্কিম আছে। 8 টাকা 30 পয়সা দামে চাল, 6 টাকা 15 পয়সা দামে গম, এটাকে বলে টাইড ওভার অ্যালোকেশন। এই অ্যালোকেশন পশ্চিমবঙ্গ সরকারকে চাইতে হবে। চাইলে পরে আমরা যেহেতু সর্বভারতীয় সংগঠন করি, কেন্দ্রের উপর চাপ দিয়ে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ আনিয়ে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয় করাবার চেষ্টা করব। আমরা জমা দেব। এই জমা দেওয়ার পর তাতে যদি 18 জানুয়ারির মধ্যে কোনো শুনবাই না হয়, কোনো সদুত্তর না পাওয়া যায়, আমাদের জীবিকা সংকটে দোকানদার আত্মহত্যা করা শুরু করেছে অর্থাভাবে, এখানে আমরা এটাকে মেনে নিতে পারছি না। তাই কেন্দ্রীয় সরকার বলছেন আইনে আছে রাজ্য সরকারকে 3 বছর পর কমিশন রিভিউ করতে হবে। আইন অনুযায়ী কাজ করার দাবিতে আমাদের আন্দোলন সারা রাজ্যে, পরবর্তীকালে সারা দেশে আমরা ছড়িয়ে দেব। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle।